গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। এদিকে দেখুন সকাল সকাল উঠে আমার বিছানা টিছানা গুটানো হয়ে গেছে। ওদিকে তুফানের বাবা একটা কাজ করছে। কি কাজ করছে চলুন দেখাচ্ছি। কিছু জামা কাপড় আমাদের যেগুলো আয়রনিংয়ে যায় আর কি, ওগুলো চলে গেছে। আর এক দুটো না একটা রয়ে গেছে। তো তুফানের বাবা বললো ওটা দাও আমি প্রেস করে দিই। বলে দেখুন ওই জামাটা লাস্ট প্রেস হচ্ছে, মানে লাস্ট প্রেস হচ্ছে, মানে জামাটা ফুল প্রেস হয়ে গেছে, খালি আগের দিকটা এখন গুটিয়ে নিচে, গুটিয়ে এখন আগের দিকটা একটু ভালো করে দিচ্ছে। তো যাই হোক, এখন তুফানের বাবা যাবে আবার নাস্তা আনতে। এখন ঘড়িতে বাজছে 7টা। সো সকাল সকাল কালকে বিকালবেলা অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হয়ে গেছিলো সব ক্লিনিংয়ের জন্য, যা যা ক্লিনিংয়ের ছিল ড্রাই ক্লিনিংয়ের ওগুলো দেওয়া হয়েছিলো। আর যা যা ধুয়ে কিছু শার্ট না আমি ধুয়ে দিই, ধুয়ে শুধু আয়রনিংয়ে পাঠাই। তো ওগুলো পাঠানো হয়ে গেছিলো আর কি কালকে। তো একটা শার্ট মানে বাকি ছিল, তাই ও আজকে সকাল সকাল উঠে ওটাকে করে দিলাম। আমি বললাম একটা শার্ট কিন্তু যায়নি, বলছে দাও ওটাকে আমি করে দিচ্ছি। যাই হোক, এখনও যাবে নাস্তা আনতে, দেখি কি আনে। বলছে ইডলি নাহলে চকলি যেটা পাবে নিয়ে আসবে। আর আজকের ব্লগটা না বন্ধুরা অনেকই মজাদার, অনেকই ফাটাফাটি হতে চলেছে। কেন সেটা জানতে হলে তো আপনাদেরকে দেখতে হবে ব্লগটা, তাই তুফানের বাবা এদিকে বসে গেছে আর ওইদিকে এনেছে আজকে চকলি। তো চকলিগুলো এখন মা এখানে হটপটে রেখে দিয়েছে, চকলির সাথে এই ঘুগনিটা দেওয়া হয়। আর সাথে এনেছে 3টে লাড্ডু। না, সাদা চাটনিও আছে। সাদা চাটনি আছে এটাতে নাকি? এরা এখানে মিক্স করে সব দিয়ে দেয়, ভালো লাগছে মনে হচ্ছে সাদা চাটনিটা। যাই হোক, এখন আমি খাবারগুলো বেড়ে দিই। আগে তুফানের বাবাকেই দিয়ে দিচ্ছি আমি খাবারটা। তুফানের এখনও খাওয়া হয়নি, এখনই তুফান উঠলো, ঘড়িতে বাচ্চা এখন 8টা। ওকে এখন খাওয়াবো, ওরও খাওয়ার বানিয়ে তারপরে আমি খাবো। ওকে নিয়ে নিয়ে খেলাচ্ছে আর ও ম্যাম সমানে করে যাচ্ছে। খেলো একটুখানি মা, কি হয়েছে? এই যে এই লাইটটা যে উপরে জ্বলিয়েছে, এই লাইটটা দেখে খুশি হচ্ছে, দিয়ে আম্বা করছে আর এরকম করছে হাতগুলো। হ্যাঁ না, চকলেট চাইলো আবার আমাকে, চকো খাবে দুজনে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ওদিকে ওর বাবা আর ছেলে দুজনে বসে একটু করে চকলেট খাচ্ছে আর খেলছে। যাই হোক, আমি এদিকে এখন এসছি শাড়িটাকে খুঁজতে, কি শাড়ি পরবো বলে। আর ওদিকে এখন আমাদের আসলো পদ্মা দিদি, ওর জন্য আমি বিশেষ করে ওয়েট করছিলাম যে কখন আসবে, কারণ কালকে ভিডিও আমি করিনি তো আপনারা জানবেন না হয়তো। কালকে দিনটা ও এসেছিল না, তো লাস্ট মোমেন্টে আমাকে আর মাকে সব মিলে করতে হয়েছিল, মিলেমিশে আর কি। তো যাই হোক, আজকেও ওয়েট করছিলাম যে কি হয় বলে। তো যাই এখন আসলো, আমি ঘুরতে পারছি 10টা 15। তো তাই আমি স্নান টান করে চলে আসলাম ওকে দেখে দিয়ে। এখন আমি যাবো, রেডি হবো। আগে তুফানে খাবার ওখানে খালি বানিয়েছি, আজকে আর কিছু মানে রান্না তো হয়নি আজকে আর কিছু, ওর খাবারটা বানিয়ে দিয়েছি। যাই আগে রেডি হয়ে তারপর ওর মিক্সিতে পিসে ওকে খাবার খেয়ে দেবো। দিয়ে আমি চলে এসেছি সব কিছু রেডি করতে, বাবুর খিচুড়িটাকে আর কি, ওটাকে ম্যাশ করতে চলে এসেছি। বাবু তো ওখানে দেখলেন আপনারা সকাল থেকে ওই 10টার দিকে ঘুমিয়েছিল, 11টার সময় উঠে গেল। এখন ঘড়িতে পাচ্ছে 11টা 10-15। তো ওর খিচুড়িটাকে ম্যাশ করে রেখে দিই, তারপরে আমি 11:30-12টার দিকে ওকে খাইয়ে দিব। ওকে পিছন করে রেডি করছে। ওই যে ওকে ওই জ্যাকেটটার মতন পরিয়ে দিয়েছি উপরে, আর এই জ্যাকেটটা ওর বাবা এনেছে, কিছুদিন আগেই অনলাইনে অর্ডার করা হয়েছিল। যাই হোক, এই জ্যাকেটটা এনেছি, ভিতরে আর বেশি মোটা সোয়েটার পরা নেই, ভিতরে একটা জামা পরিয়ে দিচ্ছি ওর, কারণ দুপুরবেলা তো রোদ আছে, অনেক গরম লাগবে ওখানে, তাই উপরে এই পাতলা জ্যাকেটটা একটু পরিয়ে দিচ্ছি। দেখি বাবু, বাবা এখন ওকে পুরো সেট আপ করে দিচ্ছে। এই যে, আর ওদিকে জুতাগুলো আছে পায়ে, দেখি জুতাগুলো যদি এখন পরে তো পরাবো, নাহলে বেরোবার সময় পরিয়ে দেবো। हम लोग सब कोई रेडी हो गया। এই আমরা সবাই রেডি হয়ে গেছি। তুফুকে আরেকটা ড্রেস পরানো হলো, চেঞ্জ করানো হলো, ওটার মধ্যে একটু দাগ লেগে গেছিলো। তারপরে এদিকে তুফানে বাবা রেডি, এদিকে মাও রেডি। বাবা আবার পরে রেডি হয়ে বেরোবে। চলো আমরা কোথায় যাচ্ছি টুকু বেই? ওকে আজকে জুতা পরিয়েছি, যে জুতা পরাতে একদম কান্দে নি আজকে, নালে এমনিতে জুতা পরাতে কান্দে না। বাবু কোথায় যাচ্ছি? আচ্ছা দরজার সামনে এসে দাঁড়ানো যাবে না, দরজার সামনে এসে দেখুন নিজে খুলবে দরজাটাকে। দরজার সামনে এসে কেমনি করে খুলে টুকু দেখি দাও। ওলে বাবালি, লকটাকে খুলছি অমনি করে খুলে, লককে অমনি করে খুলে, হ্যাঁ লক নিজেই খুলছে। হয়ে গেছে। ফোন নিবে কিন্তু ফোন তো ধরে। আজকের রোদটা না খুব সুন্দর আছে, বেশি মানে গায়েও লাগছে না, একটু দেখা তো যাচ্ছে না যেহেতু সূর্যটা এদিকে আছে, তাই আমি চোখটা বেশি করে খুলতে পারছি না, কিন্তু রোদটা খুব ভালো আছে, মানে গায়ে লাগার মতো নেই। ঠিক আছে, এদিকে মা বসেছে, তুফান আজকে আগে বসেছে। আগের মধ্যে বসলেই তো মুশকিল, আগে সব জিনিসগুলোকে ধরে টাইম রেখে যাচ্ছে, ওরা হাত থেকে ধরে রেখে যাচ্ছে, ধরতে দিচ্ছে না, মা বলছে। জোর বাবা বেরোলো, এখন একে নিবে বলে, মাও বেরোলো। আনে বাবা
বাবু বাবা বাবা তুফানের বাবা নিল, যেই আমি বেরোলাম সেমনি সে ঝাপটে আমার কাছে চলে এসছে। সো যাই হোক, দেখুন এদিকে আমরা পৌঁছে গেছি। এর আগের যতগুলো আমি রাইস সেরিমনিতে গেছি আপনাদেরকে দেখিয়েছি না, সেটা হলো আলাদা জায়গা, এটা হলো আলাদা জায়গা। সো এই জায়গাটার এরিয়াটা একটু বড় আছে, আর এদিকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, বাইরের দিকটা পুরো বেলুনস দিয়ে সাজিয়েছে। আর চলুন এখানে মুখে ভাতে সব নিয়ম শুরু হয়ে গেছে। আর এদিকে দেখুন এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে, আর পুচকি বসে আছে তার মামার কোলে। এখন ওর ভাত দেওয়া হয়নি মুখে, আশীর্বাদটা হয়ে যাক তারপরে ভাত দেওয়া হবে। এই ভিডিওটা না আমি অরিজিনাল ভয়েস আমি দিতে পারলাম না, কারণ এখানে না অনেক জোরে গান বাজছিল। যাই হোক, আওয়াজের থেকে বেশি গানটা শোনা যাচ্ছিলো, তো কপিরাইট খেয়ে যাবো আবার, সেই জন্য আর দিইনি। এখানে না ওই ঠাম্মিটা তুফানকে নিতে চাইছে কিন্তু যেতে চাইছে না, তাই তুফানের বাবা আবার ওকে নিজের কোলে নিয়ে ঠাম্মির কাছে দিল। দেখুন এখন চলে গেছে। ওদিকে পুচকির মুখে ভাত হয়ে গেল, আর এদিকে দেখুন এসে বসে আছে এদিকে তুফানের বাবা, তুফানের ঠাম্মি তুফানকে নিয়ে। চলুন আমিও এখন গিয়ে এদিকেই বসি। আমি আর মা এক জায়গায় বসে পড়লাম পুচকুটাকে নিয়ে, আমাদের বাবুকে নিয়ে আর কি। এদিকে এত বেশি গান হচ্ছে না, সেই জন্য আমি আর ভিডিও করতে পারছি না আর কি। এইখানে এক্ষুনি দিদিরাও চলে এসছে, দিদি, জ্যাম্বু আর মোমোকে তো আপনারা দেখছেনই, যেরকম এসে অ্যাজ ইউজুয়াল নিজের ভাইয়ের সাথে খেলতে থাকে সেরকমই এখন দেখুন খেলছে। সো আজকে এখানে যার মেয়ের অন্নপ্রাশনটা আর কি, সে আর দিদি এনা দুজন হলেন ক্লাসমেট। আর তারপর এদিকে দেখুন বাবা এখন চলে এসছেন। দেখি দেখি একটু সেজেছো, একটু দেখি। না না, এটা গেছে দুজনে বন্ধুরা। এই যে ব্ল্যাক শাড়িতে আপনারা যাকে দেখছেন, ইনি হলেন আমার মাসি শাশুড়ি। সো ইনারই মেয়ের আজকে অন্নপ্রাশনে এসছি আমরা। আর এইদিকে তুফানের পিপি আবার তুফানের জন্য চকলেট নিয়ে এসছে। এই যে আমরা এদিকে বাইরে চলে আসলাম, এখন গানটা বন্ধ হয়েছে, এখন যাব আমরা খেতে। খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা না এই দিকে হয়েছে, ভিতর দিকে হয়েছে আর কি। আর ওই এই দিকটা যে দেখছেন আপনারা, এই গেটটার মতন আছে, এখানে হচ্ছে ওই সেরিমনিটা হলো আর কি। ঘুম আর কতক্ষণের বলুন, তুফান একটুখানি ঘুমালো তার বাবার কোলে, তার পিপির কোলে, তারপরেই দেখুন জেগে গেল। জাগার পরে তার পিসোর সাথে দেখুন এখানে খেলছে। এখন তুফানের বাবা এখানে এসেছে পোজ দিতে ফটোর জন্য, এদিকে দেখুন আমি করে ফেলেছি ভিডিও। অন্নপ্রাশনের দিনগুলো না আমাকে অনেকই ভালো লাগে, কিন্তু সেই দিনটার মধ্যে বাচ্চাগুলো যেন অনেক বিজি হয়ে যায়। কেন বলো তো, সেদিনকে ফ্যামিলি ফ্রেন্ডস যত কেউ আছে সবাই একটু একটু করে কোলে নেয়। তো ফাইনালি দেখুন আমি একটু কোলে নিতে পেরে গেছি। আর ওইদিকে দেখুন আমাদের তুফান হলো ঘুমিয়ে পড়েছে তার বাবার কোলে। তুফানের বাবা বলছে সব বাচ্চাগুলো যখন সবার কোলে আছে তখন মোমো কেন বাদ যায়, তাই দেখুন সে আবার তাকে কোলে নিচ্ছে। এদিকে দেখুন তুফানকে, সে পিপির কোলে ঘুমিয়ে পড়েছে আবার। দিদিকে দেখে দেখে হাসি হচ্ছে, হ্যাঁ হাসি হচ্ছে দিদিকে দেখে দেখে। চলে আসলাম আমরা, এখন ঘড়িতে বাজছে 3টে। আমরা গেছিলাম ওই 12:30টার দিকে মনে হয়, হ্যাঁ 12:30টার দিকে গেছিলাম, তখন স্টার্ট করে দিয়েছিল খাওয়ানোটা, আপনারা তো দেখে থাকবেন।
ওর মামা ছিল, ওর মামার কোলে ছিল মেয়েটা। আর বসে বসে খাওয়া দাওয়া হলো, রাইস সেরিমনিটা ভালো করে হয়ে গেল ওর। আর তারপরে আমরা সবাই একটু বসে গল্প করলাম, দিয়ে আমরা গেলাম খাওয়ার দিকে যখন গেলাম ওখানে অনেক ভালো ভালো সব জিনিস করেছিল, মানে অনেক রকমের করেছিল আর কি। এখন আমি যাব এই সব জিনিসগুলো গুটাবো, সব জিনিসগুলো তুফানের না যেমনি আগে দেখেছিলাম আপনাদেরকে একটা পরেছিলাম, তারপরে তো চেঞ্জ করা হলো, ওই জামাটাকে একটু কিছু দাগ লেগে গেছিলো তো ওটাতে আমি রেখে দিয়েছি ওটাকে ধুবো বলে। আর এদিকে যত সব দেখুন ফেলানো আছে না, ওই সবগুলোকে এখন আমি গুটাবো। মাম্মাম মাম্মাম হচ্ছে তো, ফোনটা নিয়েছে বলে। ও আচ্ছা ফোনটা নিয়ে নিচ্ছিল ডুবু। আচ্ছা দি ওরে বাপ রে বাপ রে বাপ, দেখছে দাঁড়িয়ে আবার। কি বাবা আসলো আবার? নাই গিনিবা কি না না। বিকালবেলার জন্য আমি এখানে ফাটিয়ে নিলাম এখন 3টে ডিম, ওইদিকে দেখুন খোসাগুলো রাখা আছে, ফেলা হয়নি এখনো। সো যাই হোক এখানে এখন আমি ডিম পাউরুটি বানাবো বলে এখানে একটু পাউরুটি নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছি ডিম। তাওয়াটাকে বসিয়ে দিয়েছি, চলুন এখন তেলটাকে নেওয়া যাক, নিয়ে এগুলোকে বানানো যাক। তুফানের বাবাকেও আমি খেতে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি এখন বানাচ্ছি, আর এখানে কয়েকটা হয়ে গেছে। এখানে আমি কটা বিস্কিট নিয়ে নিলাম, আর এদিকে একটু চাটাকে গরম করছি, ওটাকে এখন খেয়ে নেব। তো বেশি ঠান্ডা পড়ে গেছে না এখন, ওই জন্য চাটাকে একটু গরম করে আমি খেয়ে নিচ্ছি। দিদিরা ওদিকে বেরিয়ে গেল, আর আমরা এখন যাব একটু বাইরে। আমি রেডি হবো, তুফানের বাবা একটু রেস্ট করছিল। তো যাই হোক এখন ঘড়িতে পারছে 5:45, এখন আমরা যাব, গিয়ে দেখি এক দুটো জিনিস নেওয়ার আছে আমাদেরকে, গিয়ে দেখাচ্ছি কি নেওয়ার আছে, তার জন্য ব্লগটা দেখতে থাকুন। গাইজ আমরা এসেছি এখানে তুফানের বাবার ফোন কিনতে, না অ্যাকচুয়ালি মায়ের জন্য ফোন কিনতে। সো কয়েকটা চয়েস এখানে দেখালো, তো লাস্টে ওইটা একটা পছন্দ হলে ওই যে ওইটা যে নিয়েছে। তো দেখি চলুন এই ফোনটা কীরকম লাগছে। এটা অনলাইনে আমি যখন দেখছিলাম এখানে লেখা ছিল রয়্যাল ব্লুটা, এটার মধ্যে 2 কালার ভ্যারিয়েন্ট है ना इसमें, একটা ব্ল্যাক আসে, একটা গ্রিন আসে। আচ্ছা 3 ভ্যারিয়েন্ট হ্যাঁ। আচ্ছা ওইটা গ্রিন ছিল, এটা ব্লুটাই বেশি ভালো লাগছে না, ওটা না বেশি নোংরা হয়ে যাবে গ্রিনটা নিলে। ফাইনাল কভার একটা নিয়ে নাও, টেম্পার্ড গ্লাসটাও লাগিয়ে দিতে বলো। ওই যে নিয়ে এসছে, খুলে দেখো আমাকে এরকম চয়েস করেছে। এটা উপরেরটা কভার নেওয়া হলো এরকম টাইপের, এই কভারগুলো আজকাল চলেছে, আমিও এরকমই টাইপের লাগিয়েছি পিঙ্ক কালারের, আর মায়ের একটা ডিপ কালার দেখে নেওয়া হলো। কি আছে এর মধ্যে অ্যাক্সেসরিজ? আচ্ছা আর এই কভারটা দেখাও একটু কীরকম মেলা নিয়েছি। এই কভারটা তো আপনারা সবাই জানবেন, এই জিনিসটা এখন নতুন চলেছে। ভাল লাগছে না মা? ফোনের কালারটাও ভালো আছে। বন্ধুরা এই ফোনটাকে চয়েস আমরা করতে গেছিলাম, কিন্তু এটা গিফট করেছে মাকে বাবা। এই যে এসে গেল ফোন, কার আর কার কাছে এসেছে, ওর ফোনগুলোকে চলে নিয়ে নিল ওর বাবা, টাম্মি দিল, বাবা নিয়ে নিল। এদিকে তুফানের বাবা আবার কিছু জিনিস আনতে গেছিলো, চলুন দেখছি কি এনেছে। এগুলো ভালো করেছে, এগুলো কিসের জন্য, ট্রেনের জন্য নিয়ে আসছো কি? এগুলো তোমার, চকলেটগুলো তোমার? এটা কি? মুখ মোছা। আচ্ছা ওয়াইপস। বাবা চকলেট, ওটা এটাও ফ্রেশ ওয়ান। বাপ রে এটা নিয়ে এসছে, মাই ফেভারিট। হ্যাঁ এটাও ভালো করেছে, এটাও আমার ফেভারিট। এখন আমি যাব রুটি করতে, ভাল লাগছে না আমাকে, আর একটুখানি শর্টস বানালাম একটু আগেই, আসার মানে বেরাবার আগেই বানিয়েছিলাম, দিয়ে ওই শাড়িটাতেই বানিয়েছিলাম পরে। যাই হোক এখন যাব আমি রুটি বানাবো, দেখি আর কি বানাই, আলু চচ্চড়ির মতন বানাবো, আর একটু বেগুন ভাজা বানাবো ভাবছি। যাই গিয়ে বানাই জলদি জলদি, ওদিকে তুফানের আবার খাওয়া মানে খিদে পেয়ে গেছে, তুফানের খিদে পেয়ে গেছে, ওরটা বানিয়ে আগে ভিজিয়ে রেখে দিই, তারপরে আমাদেরগুলো বানাই জলদি জলদি।
আমি এখানে এসছি এই বেগুনটাকে নিয়ে বেগুন কাটতে, আর এদিকে যে আলুগুলো সিদ্ধ করে রাখা আছে আলুগুলো দিয়ে একটু আলু চচ্চড়ি মতন করে দেবো বলে। এদিকে আমার রুটি হয়ে গেছে সব, আর এদিকে এখন আমি বেগুন ভাজাটাকে আর ওদিকে ইয়েটাকে করে নিই। এই যে এই বেগুন ভাজা আলু তরকারি সব বানিয়ে দিয়েছি, এখন বাবাকে আমি খেতে দিতে এসেছি। ছিল আমাদের সকালবেলা আমি যে ধুতে দিয়েছিলাম তার মধ্যে একটা চাদরও ছিল, আধা আমার গুছানো হয়ে গেছে, বাইরের ঘরে রাখা ছিল, উপর দেওয়া হয়েছিল আজকে, ওখান থেকে উপর থেকে এনে বাইরের ঘরে রাখা হয়েছিল। যাই হোক ওখান থেকে এনে আমি এখন সব গুটিয়ে নিলাম, আধা এখনও বাকি আছে গুটাবো। আর এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া ডিনার হয়ে গেল। এদিকে ডুগু বসে বসে ওর বাবার সাথে খেলে যাচ্ছে, ওর বাবার সাথে বসে ওয়াইপসের প্যাকেট নিয়ে খেলে যাচ্ছে। এই যে ওর বাবা শুয়ে আছে আর সাইডে ডুগু ওই ওয়াইপসগুলোকে নিয়ে খেলছে। ওয়াইপসগুলোর মধ্যে কি হয়েছে, কি ওয়াইপস নিয়ে খেলছিস? ওর মানে খুব ইচ্ছা ওয়াইপসগুলোকে নিয়ে খেলার আর কি, ওয়েট ওয়াইপসগুলো, কিন্তু আমার কিছু পুরনো শুকনো ওয়াইপস ছিল, সেইগুলোকে আমি ওয়েট ওয়াইপসগুলোকে বার করে অন্য একটা প্যাকেটে ঢুকে দিয়েছি, আর শুকনো ওয়াইপসগুলো যেগুলো ওয়েটার নেই ওগুলোকে ওখানে দিয়ে দিয়েছি, কারণ না ভিজারটা যদি ধরে থাকে, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় আর কি। আর এমনিতেও না আজকে আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, সত্যি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। কি হলো ওয়েদারটা আবার হঠাৎ করে, কে জানি, সকাল থেকে মেঘটে কত বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। সব কাপড় জামাগুলো, কয়েকটা কাপড় জামা ওদিকে বের করা হয়েছে, আর এদিকে দুটো ট্রলি আমাদের ছোট ছোট বের করা হয়েছে। দেখুন ও ট্রলিটাতে চড়ে বসে থাকবে, আমাদেরকে গুটাতে দিবে না। এইটুকু আমরা গুটাবো না বাবু, এখন পরে গুটাবো, সোনা বেটা, ও সোনা বেটা। সো তখন তো আপনারা দেখলেন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো, তারপরে আমি টুকটাক যা ছাদেতে কাপড় ছিল আর কি ওগুলো সব গুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন এখন আমরা কয়েকটা জিনিস গুটিয়ে নিচ্ছি, কারণ আমরা জার্নি করবো। সো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ব্লগটা দেখতে থাকুন। আজকের মতন ব্লগটাকে তাহলে আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে, যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক বাটনটাকে ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। গাইজ এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি সাবস্ক্রাইব করুন। আর অ্যাজ ইউজুয়াল আমার ব্লগ আসে 3 দিন, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, ঠিক দুপুর 2টোয়। সো আবার আপনাদের জন্য ব্লগ চলে আসবে, একটা নতুন রকমের ব্লগ। টিল দেন টাটা।